সামনে বিয়ে করছি, তাই জন্যই এত স্কিন কেয়ার, এত তোড়জোড় সবকিছু। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বলে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আপাতত বেশ ভালোই আছি। তারপর বলো, কেমন চলছে নতুন বছর? যা যা রেজুলেশন নিয়েছিলে সব ফুলফিল করতে পারছো তো? যাই হোক, আমি এখন অবধি কিছু করে উঠতে পারিনি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো, অবভিয়াসলি ব্যাক করেছে তোমাদের অভিলাষা স্কিন কেয়ার নিয়ে। যাই হোক, আজকের ভিডিওটা খুব এফেক্টিভ, ইম্পর্টেন্ট কিছু কিছু ইনফরমেশন থাকবে। তারপর হচ্ছে ইন্টারেস্টিং, অবভিয়াসলি। তো ওভারঅল খুব ভালো হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। স্কিপ না করে পুরোটা দেখো, আর একদম কঞ্জুসি করো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, অ্যাটলিস্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করো। প্রথমেই অনেক সরি, ভিডিওটা আমার অনেক 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 আগে দেওয়া উচিত ছিল বা কথা ছিল। তোমরা অনেকেই জানো আমি বলেছিলাম অনেক আগেই ভিডিওটা দেব, কিন্তু আমি প্রথমে নিজে ফিল করতে চেয়েছিলাম, রেজাল্টটা নিজে দেখতে চেয়েছিলাম যে আসলেই এফেক্টিভ হয় কিনা। মানে ইন্টারনেটে তো ভীষণ পরিমাণে ভাইরাল একটা জিনিস, যে টপিকে আজকে আমরা কথা বলবো। কিন্তু আমি ভেবেছিলাম যে সত্যি এটা হয় কিনা, সত্যি কোনো কাজ করে কিনা, নাকি আমার টাকা ওয়েস্ট হবে। তো অবভিয়াসলি আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ আমাকে সামনে। মানে ডিসেম্বরের 17 তারিখের পর থেকে এত বাজে অবস্থা হয়ে গেছিল আমার স্কিনের, বিকজ তোমরা সবাই জানো 10 তারিখ থেকে 17 তারিখ অবধি আমার দুটো বন্ধুর বিয়ে, মানে দীপিকার বিয়ে ছিল আর শুভেচ্ছার বিয়ে ছিল। তো আমি একদমই মেকআপ করি না, আর সেইটুকু টাইম, মানে ওই পুরো টাইমটাতে আমি এত মেকআপ করেছি। তারপর আই ডোন্ট নো যে কি হয়েছিল কি না, আমার সেন্সিটিভ স্কিন, তারপর অ্যালার্জি, মানে কোথা থেকে কি হয়ে গেছিল আমি ঠিক বুঝতে পারিনি। আমার মুখটা জাস্ট এইরকম দশা ছিল। মানে আমি লিটারেলি ডিপ্রেশনে চলে গেছিলাম যে আমি কি করব। স্কিন কেয়ার করছি, তোমরা দেখিয়েছিলে আমি জোটানকির প্রোডাক্ট কিনেছিলাম, স্কিন কেয়ার করছি, বাট কোনো রেজাল্ট পাচ্ছি না। আসলেই আমার কি করা উচিত কি না করা উচিত কিচ্ছু বুঝে পাচ্ছিলাম না। তারপর দুটো ম্যাজিক্যাল প্রোডাক্ট আমার জীবনটাকে, মানে কি বলবো, জীবনটাকে রাইট ওয়েতে নিয়ে গেছে। প্রচুর, প্রচুর, প্রচুর পরিমাণে আমি ঘেঁটেছিলাম ওই কদিন যে আমি আসলেই কি করব, কি করব না। তারপর তোমার আসলেই এফেক্ট দেবে কিনা, আবার উল্টো রিয়াকশন হয়ে যাবে কিনা, তারপর শরীরটা খারাপ। তো যাই হোক, এসব সব নিয়ে অনেক ভাবনা চিন্তা করে এই জার্নিটা আমি স্টার্ট করি বিগত ১ মাস আগে। ইয়া এক ১ মাস বা ১ মাস ১০ দিন আগে আমি এটা পুরোটা শুরু করি। আপকামিং যারা, যারা ব্রাইডস আছো তাদের জন্য তো অবশ্যই এটা হেল্পফুল। আর যারা, যারা চাইছো, যাদের, যাদের আ বিয়ে হয়তো হচ্ছে না, বাট তোমরা চাইছো যে তোমাদের স্কিনটা একটু পিঙ্কিশ গ্লো দিক, বা স্কিন একদম আ ক্লিয়ার হয়ে যাক, তারপর তোমার হেয়ার ফল কমে যাক, তো তারা সবাই, সবাই, সবাই এটা ইউজ করতে পারো। যারা, যারা ফার্স্ট ব্রাইড ছিলে তারা প্লিজ আমাকে গাল দিও না। যারা, যারা মানে সেকেন্ড সিজনের ব্রাইড, মানে ওই আপকামিং যারা, যারা ব্রাইড আছো, এপ্রিল থেকে শুরু হচ্ছে আবার ব্রাইডাল সিজন। তো তারা, তারা অবশ্যই, অবশ্যই করে আমি বলবো তোমরা এটা শুরু করো। আমি বলছি, মানে তোমরা তো দেখলেই এই যে আমার জিনিসটা, আমার যে স্কিন কন্ডিশন, মানে কি বলবো, আমি না এরকম হয়ে গেছিল, আমি আয়না দেখতাম না যে ইস এটা আমার, এটা আমার মুখ, যে কি কি হয়ে গেল। মানে পিম্পলস ধরে, যে মেয়ের পিম্পলস হতো না, মানে মুখ ভর্তি, ছোট থেকে বড় থেকে, মানে পুরো মুখ ভরে গেছিল। মানে এরকম হয়ে গেছিল যে আমি মাস্ক ছাড়া বেরোতে পারবো না, আমি বাইরে বেরোতাম না, এরকম অবস্থা হয়ে গেছিল ডিসেম্বরে একদম লাস্টের দিকে। তো তারপর থেকে এই যে দেখতেই পাচ্ছ, উইদাউট ফিল্টার আমি শ্যুট করছি। কোনো মেকআপ আমি ইউজ করি না, তোমরা খুব ভালোভাবেই জানো। তো কোনো মেকআপ নেই, শুধুমাত্র লিপ গ্লস লাগানো, মুখে কোনো মেকআপ নেই। তোমরা ইনফ্যাক্ট আমি আইলাইনার কাজলটুকুনিও পরিনি, তোমরা বুঝতেই পারছো। এই যে আপাতত যে এত সুন্দর আমার জিনিস হয়েছিল, সেখান থেকে এই জিনিসগুলো ছেড়ে গেছে ওরা। এটাও খুব ডিপ ছিল, এখন লাইট হচ্ছে রীতিমতো। এইখানে ৩ টে আছে, এইখানটাতে একটা আবঝা বোঝা যাচ্ছে মনে হয়, এইখান দিয়ে আছে। এখানে তো জাস্ট ভরে ছিল, মানে এতটাই পরিমাণে ভরে ছিল এই জায়গাটা, বলার মতন নয়। যাই হোক, আর বেশি বকবো না। কি করলাম কি না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই জন্যে স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। অনেকের অনেক রকমের মিথ আছে এই জিনিসটা নিয়ে, তো আমি সব ইনফরমেশন পাই টু পাই দেব।
একটু কেয়ারফুলি শুনো। কিছু কিছু জিনিস করা যাবে, কারোর কারোর করা যাবে, কারোর কারোর করা যাবে না। আমি অনেকবার বলেছি এগুলো হোম রেমেডিজ জিনিসপত্র। তো অনেকের যেরকম করা যায়, অনেকের তেমনি করা যায় না। পুরোপুরি তোমাদের যে জিনিসটা আমরা খাচ্ছি বা যে জিনিসটা আমরা লাগাচ্ছি, তো সে হেয়ারে হোক, স্কিনে হোক, যেখানেই হোক, আমাদের কিন্তু একটা প্রপার জিনিসটা নিয়ে ধারণা, প্রপার জানা উচিত যে কি জিনিস, এই জিনিসটা আমার বডির জন্য বা আমার স্কিন বা আমার হেয়ারের জন্য ঠিক কিনা। অভিলাষা বলছে ও, বাট আমি করে নেব। বাট বা অভিলাষা পুরোটা জানাচ্ছে, আমরা আমাদের পুরোটা জানার বা পুরোটা দেখার ধৈর্য নেই, তাই জন্য আমরা দেখছি না। এই তো এই বলে দিচ্ছে, এই করছে, ওই করছে, ওই 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 হ্যান ত্যান করে নিল, আমরা করে ফেলি, তারপরে কোনো রেজাল্ট পেলাম না। আজকে করলাম, কালকে করলাম না, এরকম করলে কিন্তু হবে না। তো পুরো ভিডিওটা দেখো, যদি তোমাদের মনে হয় হেল্পফুল, অবশ্যই 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 বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক, চলো। এতক্ষণ তোমরা দেখছিলে যে আমার স্কিনটা কেমন হয়ে গেছিল, এবার আমি তোমাদেরকে সামনে থেকে দেখাই। এই যে যেগুলো মনে হচ্ছে ছাল উঠেছে, ছাল উঠেছে, ওগুলো ছাল উঠে এরকমই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিল, চোখের নিচটা, ঠোঁটের পাশটা, চোখের উপরটা। তোমরা বুঝতেই পারছো আমার মুখটা ঠিক কিরকম হয়ে গেছিল। এটা ঠিক হয়েছিল আমি আমার স্কিন কেয়ার রুটিনটা চেঞ্জ করেছিলাম। তো যেদিনকে আমি স্কিন কেয়ারের প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, ওই দিনকে সকালবেলা আমি ওই ভিডিওটা করেছিলাম। আর এটা হচ্ছে 3 দিন পর আমার মুখের অবস্থা এরকম। আমি ড্রিঙ্কটা খাওয়ার আগে থেকে স্কিন কেয়ারটা করছিলাম। তো যারা যারা জানতে চাও যে আমি কি প্রোডাক্ট লাগিয়েছিলাম, ওই টাইমটাতে কি স্কিন কেয়ার করেছি, তারা তারা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো কি স্কিন কেয়ার করেছি। হ্যাঁ চলো, অনেক হয়েছে, অনেক জল্পনা কল্পনা হয়েছে, এবারে প্রোডাক্ট রিভিল করি। এটাই হচ্ছে সেই ভাইরাল জুস। হ্যাঁ, এটাই বিটরুট অর্থাৎ বিটের রস, যেটা খেয়ে আমার স্কিন ঠিক হয়েছে। এর অনেক বেনিফিটস আছে, চলো কিভাবে বানানো হয় সেটা দেখাই। এই বিটরুটের জুস বানাতে গেলে আমাদের কি কি লাগবে সেটা তোমাদের বলে দিই। বিটরুট অর্থাৎ বিট, ক্যারট অর্থাৎ গাজর, একটা লেমন মানে লেবু, জিঞ্জার অর্থাৎ আদা, আর লাগবে আমলা, যেটাকে আমলকি বলে। এখানে নেই, বাট আমি এখন রোজ আমলকি আর কাঁচা হলুদ দিয়ে এই রসটা বানাই। খুব বেশি কোয়ান্টিটির জিনিস তোমাদের এখানে লাগবে না, আমি দেখিয়ে দেবো যে কতটা পরিমাণে তোমরা দেবে। দেখতেই পেলে সবকটা জিনিস আমি কত অল্প অল্প করে ইউজ করেছি। এবার বলি বিটের জুস খেলে কি কি উপকার হয়। রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, এর ফলে জ্বর, সর্দি, কাশি মতো যত সমস্যা হয় সেগুলোর হাত থেকে রক্ষা করে। বিটের রস ত্বকের জন্য অনেক উপকারী। বিটে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ফসফরাস এবং প্রোটিন থাকে। এছাড়াও বিটের রস স্কিনের কালো দাগ, রিঙ্কেলস, পিম্পলসের দাগ কমাতে সাহায্য করে। বিটের রস ত্বককে আর্দ্র রাখে, স্কিনে ন্যাচারাল গ্লো আনে। বিটের কি কি বেনিফিটস সেগুলো তো তোমাদের বললামই। এছাড়াও আর যা যা অ্যাড করছি তাদের কি বেনিফিট সেগুলো জেনে নিচ্ছি। আদা অ্যাকনে ট্রিটমেন্টে সাহায্য করে, স্কিন টোন ইমপ্রুভমেন্ট করে, ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কেলস দূর করে। লেবুতে ভিটামিন সি থাকায় স্কিন ব্রাইটনিংয়ে হেল্প করে, ড্রাই স্কিনে হাইড্রেশন প্রোভাইড করে, সান প্রোটেকশন, অ্যাকনে ফাইট, স্কিন পট লাইটনিং সবকিছুতে হেল্প করে। আমলকি স্কিন ব্রাইটনিংয়ে সাহায্য করে, আমলকিতে থাকা ভিটামিন সি দাগ ছোপ, দেন পিম্পলস, পিগমেন্টেশন সব দূর করে। আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো প্রসেস কমপ্লিট। দেখলেই তোমরা সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে জল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবারে তোমরা স্টেনও করে নিতে পারো বা তোমরা রও খেতে পারো। এবার একটা কথা বলি, খেলে কিন্তু পুরো সব জিনিসগুলো একটু একটু মুখে পড়বে, তার জন্য কিন্তু তোমাদের একটুখানি কেমন লাগতে পারে। বাট যদি স্টেন করে যতটুকুনি জিনিস প্রোডাক্ট রয়েছে সেগুলো ফেলে দিয়ে শুধু জলটা খাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কিছুই মনে হবে না, টেস্টটা অনেক সুন্দর লাগবে। এখানে আমি লেবুর রস দিয়েছি আর সাথে অ্যাড করেছি গোলমরিচ আর বিট নুন। গোলমরিচ আর বিট নুন কিন্তু শুধু স্বাদের জন্যই না, এই দুটো প্রোডাক্টই আমাদের স্কিনের জন্য খুবই ভালো, তাই জন্যই আমি অ্যাড করেছি। এবার বলি তোমরা কে কে খেতে পারবে আর কে কে খেতে পারবে না। যাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা আছে তারা প্লিজ রেগুলারলি এটা খেও না, বিকজ তোমাদের প্রবলেম হবে। তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারো। যাদের হাই ডায়াবেটিস আছে তারাও এটা রেগুলারলি খেও না, যাদের ডায়াবেটিস আছে বাট নর্মাল তারা খেতে পারো। এবারে কথাই আছে না যে বেশি জিনিস আবার ভালো না, তাই জন্য আগে প্রথমে বুঝে নেবে যে তোমাদের শরীর কতটা ইনটেক করতে পারছে, সেই বুঝে তোমরা খেও। আদারওয়াইজ তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারো। এখানে আমি আমার মাকেও দিয়েছি। কেমন খেতে? ভালো লাগছে। তোমরা এটা খাবে কিভাবে আমি বলে দিই। সকালবেলা ব্রেকফাস্টের 1 ঘন্টা বাদে এটা খাবে। তোমরা সবাই দেখলেই শুনলেই আমার মায়ের রিভিউ। তো আমি আমার মাকে প্রতিদিন এটা খেতে দিই না, মা 15 দিনে একবার বা 10 দিনে একবার করে খায়। এখানে আমার মুখটা এরকম দেখছো কারণ এটা স্টেইন করা ছিল না, মুখে ওই অরিজিনাল যে ভেজিটেবলসগুলো ছিল সেগুলো পড়ছিল, তাই জন্য আমি মুখটা ওরকম করেছি। আদারওয়াইজ ওভারঅল টেস্ট খুবই সুন্দর, আর একটু স্মেলটা কেমন যেন, যা খাওয়া যায়। পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কি কি জিনিস দেবে, তার কি কি বেনিফিটস, কিভাবে খাবে, কিভাবে বানাবে সব বলেছি। এমনকি কারা কারা খেতে পারো, কারা কারা খাবে না, আমি সব বলে দিয়েছি। তো আমি এটা রেগুলারলি খাচ্ছি, বিগত 1 মাস ধরে আমি রোজ খাই। তো রেগুলারলি তো আমি বললামই আমি খাচ্ছি, আর সাথে আমি স্কিন কেয়ার করছি। পিম্পলস হয়ে গেছিলো, ওই জন্য আমি ডট অ্যান্ড কিস
একদমই স্টপ করে দিয়ে নতুন একটা প্রোডাক্ট, মানে ওই প্রোডাক্টটা আমি জাস্ট 7 দিন ইউজ করেছি, আমার যে কটা অ্যাক্টিভ অ্যাকনে ছিল সব কমে গেছিল। এবার যদি জানতে চাও যে আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি ওই টাইমটাতে আমার অ্যাকনে কমানোর জন্য, অবশ্যই আমাকে কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদেরকে প্রোডাক্ট রিভিল করব। এত ভালো, মানে এতটাই ভালো প্রোডাক্ট অ্যাকনে রিমুভ করার জন্য, এতটাই এফেক্টিভ। মানে 3 দিনে তো আমার অ্যাক্টিভ অ্যাকনেগুলো সব কমে গেছিল। ট্রাস্ট মি, আমি আমি মিথ্যে কথা বলছি না। মানে 3 দিন টাইম লেগেছিল আমার যে কটা অ্যাক্টিভ একদম রেড হয়েছিল, যেই নতুন যেগুলো হয়েছিল সেগুলো একদম কমিয়ে দিয়েছিল। এতটাই ম্যাজিক্যাল প্রোডাক্ট। তো এই ড্রিঙ্কটা সাথে আমার স্কিন কেয়ার আমি করে গেছি। দ্যাটস ওয়াই আমি এরকম ১ মাসের মধ্যে আমি আমার পুরো ফেসটাকে চেঞ্জ করতে পেরেছি। হ্যাঁ, আমি আশা করছি যে কটা স্পট আছে আমি সেগুলোকেও কমিয়ে ফেলবো। তো আজকের ভিডিওটা এইটুকুনি। দেখা হবে নেক্সট ভিডিওতে। এইরকমই ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আবার আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে জানো? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। প্লিজ ভিডিওগুলো শেয়ার করো। রিচটা খুব ডাউন হয়ে গেছে। বিশ্বাস করো, রিচটা খুব ডাউন হয়ে গেছে। রিচ আমাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমি জানি শুধুমাত্র তোমরাই পারো। আমার পাশে ঠিক যেরকমভাবে রয়েছো, ঠিক যেরকমভাবে আমাকে সাপোর্ট করো তেমনিভাবেই সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা!